পাণ্ডবেশ্বরের নরেন্দ্র জয় শুধু সময়ের অপেক্ষা বললেন সায়নী ঘোষ। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী প্রচার যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহে শনিবার বহুলা ফুটবল মাঠ ও ইছাপুর পেট্রোল পাম্প মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জোড়া বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন দলের সাংসদ সায়নী ঘোষ। এদিন সভাস্থলে পৌঁছে দেয় সায়নী ঘোষকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষ থেকে। ফুলের মালা, পুষ্পবৃষ্টি এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই অঞ্চলের উন্নয়নের ধারা বজায় রাখতে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করা অত্যন্ত জরুরি। এদিনের সভা থেকে সায়নী ঘোষ জোর গলায় স্লোগান তুলে প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে উন্নয়ন, জনকল্যাণ এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুরও। সব মিলিয়ে বহুলা ফুটবল মাঠ ও ইছাপুর মাঠ এই জনসভা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি আনলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তো প্রথমে নীতিশ কুমারের ললিপপ দেখালো আর জেতার পরে মা বোনদের হাতে নিমের দাঁতন ধরিয়ে দিয়েছে। এখন क्यों बसे बसे जुमलेबाजी में एकदम विश्वास नहीं कीजिएगा। घर आके अगर बोलते हैं कोई कि 3,000 रुपए अन्नपूर्णा भंडार देके, ये बीजेपी वाले आएंगे घर में ये बोलने कि 3,000 टका अन्नपूर्णा भंडार देवो, आप क्या बोलिएगा? माताएं बोलेगा पहले 1,500 रुपए एडवांस दो, एडवांस दो पहले। तुम लोगों का बात का कोई भरोसा नहीं है कि दादा की बोलें। ममता बनर्जी 21 নির্বাচনের সময় বলেছিল যে এবার যদি জিততে পারি তাহলে মা বোনেরা এত ভালোবাসা দেয়, মায়েদের হাতে একটু টাকা দেব। 1000 টাকা আর 1200 টাকা দিয়ে শুরু করেছিল, কমায়নি। 5 বছরে বাড়িয়েছে। একটা প্রকল্প কমায়নি, 5 বছরে 94টা প্রকল্পে নিয়ে গেছে। নিম চলে এলো ওই হুমায়ুন কবিরের ওই পার্টিটা 1000 কোটি টাকা দিয়ে, যেটাকে সেটিং করিয়েছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। আরে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা বিজেপি। তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে। ইলেকশনের আগে উড়ে উড়ে আসা, জুড়ে জুড়ে বসা। ইলেকশন ট্যুরিজম চলছে। টোটোতে আসছে, অটোতে আসছে, ট্রেনে আসছে, বাইকে আসছে, ন্যানোতে আসছে, অল্টোতে আসছে, জিপে আসছে, ডিফেন্ডারে আসছে, ট্রেনে আসছে, বন্দে ভারতে আসছে, প্রাইভেট জেটে আসছে, হেলিकॉप्टरे আসছে। ऐसे की बोलছে? क्या बोल रहा है बीजेपी इलेक्शन के पहले आके माता जी? बोल रहा है कि हम बोल रहा है कि वादा करो नहीं छोड़ोगे तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। बोल रहा है कि नहीं बीजेपी? ऐसे ही बोल रहा है ना। और जब इलेक्शन खत्म हो जा रहा है, जब आपकी जिंदगी में कोई समस्या आ रहा है, जब बाढ़ आ रहा है, जब भूकंप आ रहा है, जब बारिश हो रहा है, जब घर टूट रहा है, जब कोई भी समस्या हो रहा है, तब बीजेपी को आप ढूंढने से भी नहीं मिलेगा। तब आप लोग क्या गा रहे हैं? तब हमारी माँ और बहनें क्या गा रही है? वो गा रही है, क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा। ये गा रहे हैं ना, तो गाना चेंज हो जाएगा। अभी नया शुरू किया है। पहले बोलते थे कि ममता बनर्जी 13,000 টাকা 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কিনছে। মা বোনেরা সব ভিখিরি আছে বাংলার, যে মমতা ব্যানার্জি 1,500 টাকা ছুড়ে দেয়, এরা এসে সব লাইনে দাঁড়িয়ে পড়ে। এখন নিজেরা কি বলছে? আজকে বলেছে মোটা ভাই, কি বলছে? বলছে আমরা যদি সরকারে আসি তাহলে 3,000 টাকা অন্নপূর্ণা দৌড়াচ্ছ, তোর নামে সন্ত্রস্ত করছো, তোমরা বাংলার মানুষের উপর অত্যাচার করছো। তোমরা জেনে রাখো যে 23 তারিখে বাংলার মানুষ প্রথম দফার যে ভোট মানুষের নিট হারাম করে দিয়েছিল, তারা কিন্তু সাবধান হয়ে থাকো বন্ধু। কিছু মানুষ তিনি এসে বহুলাতে এসে বলছেন তিনি নাকি জল করে দেবেন।
তিনি জল করে দেবেন, তার বহুলার মানুষের জন্য খুব দরদ। আসলে ও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় জলস্বপ্ন প্রকল্পে 18 লক্ষ টাকার 18 কোটি টাকার যে ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পাইপলাইন পৌঁছে গেছে, কিছু মেকানিক্যাল ফল্টের জন্য জল এখনো হয়তো অনেক জায়গায় পৌঁছায়নি। ও এখানে মানুষকে বলতে এসছে জলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখছে। বন্ধু, এই বহুলার মাটি দেখেছে যে 5 বছর মানুষের খবর নেয়নি, 5 বছর